আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুপুর থেকে আরকি ভিডিও শুরু করলাম। মানে আরকি দুপুরে রান্না-বান্নার আয়োজন করবো আরকি। আমি তো গত ভিডিওতে বলছিলাম যে মেহমান আসবে আরকি। তো মেহমান আরকি আমার ছোট ভাই আর আমার ছোট ভাইয়ের বউ আসছে গতকাল বিকেলবেলা। তো কি রান্না করব দুপুরে, আর যেহেতু একটু ঘুরতে বের হবো আরকি, সেজন্যই আরকি শর্টকাটের মধ্যে বেশি আইটেম করি নাই। গরুর গোস আর ইলিশ মাছ নামালাম ফ্রিজ থেকে। আর সাথে পটল ভাজবো। আর আগের আদা রসুন ছিল, ওইগুলো আরকি কেটেছিলাম। ওইগুলো আরকি ব্লেন্ডার করলাম। আর মিষ্টি আনছে আমার ভাইয়া। তো এগুলো আরকি শেয়ার করতে পারি নাই। মিষ্টি আনতে, আনতে দেখা গেছে যে কিছুটা খাওয়া হয়ে গেছে। যেহেতু গ্রামের বাড়ি, কেউ আসলে আরকি দিতে হয় ২-১ টা। তো এখানে রান্নাবান্নার জন্য আরকি ইলিশ মাছটা আমি কেটে লবণ দিয়ে আরকি মেখে নিলাম। তারপর যা, যা লাগে আরকি সবকিছু কাটলাম। আর ফ্রিজে দেখা গেছে যে অনেকগুলা পটল ছিল, একটু নষ্ট হয়ে যাচ্ছে। তো সেজন্য আরকি কয়েকটা পটলও আমি ভাজলাম। পোলাও রান্না করতে চেয়েছিলাম, তো আমার ভাই বলল আরকি যে পোলাও রান্না করতে হবে না, ভাতই রান্না করে গরমে। আর আজকে একটু ঘুরতে বের হব বলতে মাওয়া যাব পদ্মার পাড়ে। আসলে আমার বিয়ে হইছে, এত বছর হইছে আমি কিন্তু মাওয়া যাই নাই। আমার হাসব্যান্ড কিন্তু অনেকবারই আমাকে বলছে যে চলো, চলো ঘুরতে যাবো মাওয়া আরকি। তো আমি কিন্তু যাই নাই কোনো সময়, আমার মানে ভাল লাগে নাই। আজকে যেহেতু ছোট ভাই আসছে, ভাইয়ের বউ, তারপর আবার আব্বার উছিলায় কিন্তু যাওয়া হচ্ছে আরকি। ছোটবেলায় কিন্তু কোনো জায়গায় আব্বাকে নিয়ে যাওয়া হয় নাই, যেহেতু আমার আব্বা বিদেশে ছিল। বিদেশি মানুষদের আসলেই তো অনেক কষ্ট। দেখা গেছে যে বউ বাচ্চাদের সুখের জন্য বিদেশ পড়ে থাকতে হয়। কোনো কিছুই তারা আরকি করতে পারে না। তো সে ছিল আরকি, যেহেতু আব্বা বাহিরে ছিল, আমার আব্বার সাথে কোনো জায়গায় কোনো সময় ঘুরতে যেতে পারি নাই। তো আজকে যেহেতু সুযোগ পাইছি, তো আরকি আমার আব্বাকে নিয়ে ঘুরতে চলে গেলাম। আমার আব্বারও একটু ভালো লাগবে, আর যেহেতু আমার পরের দিন আরকি চলে যাবে ঢাকায় আবার। আর এখানে মাওয়া বলতে পদ্মার পাড়ে বিক্রমপুরে যারা আছে কম বেশি কিন্তু সবাই ঘুরতে যায় ওইখানে। আর মেয়ের যেহেতু পরীক্ষা শেষ হইছে, তো ভাবলাম যে থাক, তো এক উছিলায় যাই আরকি, সবাই মিলে ঘুরে আসি। তো কপালটা এতই খারাপ, বেশিক্ষণ আরকি থাকতে পারলাম না ওইখানে। ২০ মিনিটের মতো আরকি ছিলাম। পুরা আকাশ একেবারে অন্ধকার হয়ে গেছে। ফেরিঘাট যাওয়ার ইচ্ছে ছিল, তারপরে কোনো রেস্টুরেন্টে একটু খাওয়া-দাওয়ার ইচ্ছে ছিল, কিছুই করতে পারি নাই। তো আমার ভাই আবার বলতেছে, "থাক, আমরা তো ইলিশ মাছ ভাজা আরকি বাসা থেকে খেয়ে আসছি, আর কি খাবো?" তো যাই হোক, একটু ফুচকা খেলাম আরকি মাঝপথে, এই আরকি খাওয়া-দাওয়া। তো এখানে সবাই মিলে আরকি একটু ঘোরাফেরা করলো। এম যখন আমি নিচ থেকে উপরে ব্রিজটার মধ্যে উঠছিলাম আরকি নদীর পাড়ে, আমি তো পুরা অবাক হয়ে গেছি যে এত সুন্দর দৃশ্য। আসলে মন ভালো হয়ে যাওয়ার মতো আরকি। আমার মনটাই পুরা ভালো হয়ে গেছে। আর এত ভালো লাগলো, আর ভাবতেছি তো এতদিন কিন্তু মানে আমাদের বাড়িতে যারা, যারা আরকি ঘুরতে গেছে তারা বলল যে ওইখানে আরকি দেখার মতো কিছু নাই, শুধু নদীটাই আছে, আর কিছু দেখার মতো নাই। কিন্তু আজকে যখন আমি সরাসরি গেলাম, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। তো আমার ভাই আবার বলতেছে যে, "এটা তো কিছুই না। ফেরিঘাট চল, আরও ওইদিকে দেখার মতো অনেক কিছু আছে।" কিন্তু দেখতে পারি নাই বৃষ্টির কারণে আরকি। আর আমার আব্বা আসলে অনেক খুশি হইছে। যেহেতু দেশে কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় নাই, অনেক বছর বাহিরে ছিল। এখন এখানে এসে আরকি একটু ঘুরতে বের হইছে, তো অনেক খুশি হইছে আরকি। আমার সাথে যে আমার ভাই গেছে আরকি। তো ওই ভাই বলতে আরকি আমি, ও আমাকে নাম ধরে বলে, আমি ওকে নাম ধরে ডাকি আরকি, আমার চাচাতো ভাই। ওর নাম হচ্ছে সাগর আরকি। আমার ৮ মাসের ছোট আরকি। তো ৮ মাসের ছোট বড় তো বড় ছোট আমরা এই বলি না আরকি। তো ও আমাকে শিমু বলে ডাকে, আমিও সাগর বলে ডাকি। তো ও আবার বলতেছে যে, থাক, আজকে যেহেতু ঘুরতে পারোস নাই, তো তোদেরকে পরে আবার নিয়ে আসবো। সাথে আমার ক্যামেরাটাও নিয়ে আসবো। ও আবার ফটোগ্রাফার আরকি, ছবি তুলতে পারে অনেক সুন্দর করে। আজকে তো নিয়ে আসি নাই, পরের বারে আবার তোদেরকে নিয়ে আসবো।
এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি নতুন হয়ে থাকেন। আর যারা পুরনো বন্ধু আছো তারা অবশ্যই একটা লাইক দিবে। আর যারা ঢাকা থেকে আর কি দেখতেছেন আর কি, যদি আসলে ঢাকা থেকে যদি আপনারা এই জায়গায় না এসে থাকেন তাহলে আমি বলবো যে একটা সুন্দর একটা দৃশ্য আর কি মিস করেছেন। তো ঢাকা থেকে কিন্তু এখানে আসতে বেশি সময় লাগে না। আমাদের বাড়ি যেহেতু নিমতলা, তো নিমতলা থেকে কিন্তু ১ ঘন্টা আর কি সময় লাগে। আর ঢাকা থেকে হয়তো ১.৫ ঘন্টা সময় লাগবে। তো যদি কেউ না এসে থাকেন তারা এসে ঘুরে যেতে পারেন। এখানে সত্যি মন ভালো করার মতন একটা জায়গা আর কি। আর বিক্রমপুরে যারা আছে তারা তো আমার মনে হয় না যে কেউ মিস করেছে, অবশ্যই হয়তো সবাই ওই জায়গায় গেছে। তো এখানে আর কি রাত ৮টা বেজে গেছে। তো গাড়ি নিয়ে কিন্তু আমরা ফেরিঘাটও আর কি গেছিলাম। তো ফেরিঘাটের ওইখানে গিয়ে লাভ হয় নাই, অনেক বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির কারণে আর কি নামতেও পারি নাই। তো আমার ভাই বলল আর কি তো গাড়ি থেকে একটু দেখে যা। আর এটা হচ্ছে ইলশা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা এত সুন্দর লাগছিল, প্রথম দেখলাম আর কি, যেহেতু ওইদিকে আমাদের যাওয়া হয় না। তো রেস্টুরেন্টটা দেখে অনেক ভালো লাগছিল। তো আপনারা কিন্তু এখানেও আসতে পারেন। আবার সামনে দেখা গেছে লিপ লাউঞ্জও আছে, অনেক রেস্টুরেন্ট আছে সুন্দর সুন্দর। তো আমরা কিন্তু ভিতরে যাই নাই। তো ঘুরতে গেলে দেখা গেছে যে যদি কিছু না খাওয়া হয় ঘোরাটাই মনে হয় না যে সম্পূর্ণ হয়েছে আর কি। তো আমার ভাই আমরা আবার সবাই বলতেছি যে কিছু খেতে পারলাম না। তো মাঝখানে রাস্তার ধারে আর কি এখানে ফুচকা আর কি একটা ফুচকালা, তাও বৃষ্টি পড়তেছে দেখে আর কি এক সাইডে উনি দাঁড়িয়ে আছে। তো আমার ভাইয়ের বউ আবার বলতেছে যে আপু চলেন না, না হলে আমরা ফুচকা খাই। তো আর কি তো একটু ফুচকাই খেলাম আর কি। আর বাসায় এসে কড়া করে আর কি চা খেলাম। চা খেতে ইচ্ছে করছিল যেহেতু বৃষ্টি হয়েছে অনেক। আর রাতে বেশি কিছু আয়োজন করি নাই। এখানে সকালের আর কি একটু একটু ছিল পটল ভাজা, তারপরে ইলিশ মাছের ডাল। শুধু বাসায় এসে শর্টকাটে আর কি যেটা রান্না করা যায়, চিংড়ি মাছ ভুনা করে ফেলেছি, ওইটাই রাতের খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার হলো কিন্তু পদ্মার পাড়ে মাওয়া ঘুরতে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।